আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও, যে ভিডিওটি আমরা সকলেরই দরকার। আমরা যারা কম্পিউটার দোকান করি অথবা যারা নতুন কাজ শিখতে চাই, তাদের এই সাইজটা আমরা ফটোশপে যারা কাজ করি তাদের সকলেরই দরকার এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স, যে কোনো ছবি হোক অথবা পোস্টার হোক, যে কোনো ডিজাইন, যে কোনো একটা জেপিজি ফাইলকে আপনি কিভাবে যে কোনো একটা ছবিকে ফটোশপ দিয়ে রিসাইজ করবেন, সেটাকে কিভাবে সাইজ বাইর করবেন। হঠাৎ করে আমাকে আমাদের দোকানে অনেক সময় কাস্টমার আসে যে ভাই এই সাইজের মধ্যে আমাকে একটা কাজ করে দেন, সেম এই সাইজ হতে হবে। তাহলে ভাই আমি কি করব? হয়তো মনে করেন আমাকে একটা লিফলেট দিয়েছে, লিফলেটের ওই সাইজটা কত আমার জানা নেই, তবে আমি কিভাবে ওই সাইজটা বাইর করব, স্ক্যানার দিয়ে আমি সেটাকে স্ক্যান করব, তারপরে সেটা থেকে সাইজটা ফটোশপ দিয়ে বাইর করব। আমি আপনাদেরকে সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো প্রিভিয়াস আমি প্রথমে স্ক্যান করে নেব একটা ডকুমেন্টস। আমি ফটোশপে দিয়েছি, আমি এই মুহূর্তে একটা ডকুমেন্টস আমার এই প্রিন্টারে দিয়েছি, প্রিন্টার ইপসন L3110। সেখানে আমি স্ক্যান করব ডকুমেন্টসটি। ধৈর্য সহকারে দেখবেন, সেই সাথে আমাদের ছোট্ট চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিভিয়াস আমার ছবিটা স্ক্যান হয়ে গেছে। আমি এই ডকুমেন্টসটা স্ক্যান করলাম। আমি এই ডকুমেন্টসটার সাইজটা বাইর করব। এখন এই ডকুমেন্টসটা কোন সাইজে, কত সাইজের মধ্যে এই ডকুমেন্টসটা রয়েছে, এই যে এই ডকুমেন্টসটা আমি স্ক্যান করলাম। এখন এটা কত সাইজের মধ্যে রয়েছে এবং এটার চারপাশ কত সাইজে আছে সেটা আমি বের করব। তো প্রিভিয়াস আমরা এটাকে প্রথমে ফটোশপের পর্দায় নিয়ে আসলাম। ফটোশপ এটা আপডেট ভার্সন ফটোশপ 2019। আমি এটাকে এখন একটু রোটেট করে নেব। রোটেট করার পর এটাকে আমরা প্রথমে জাস্ট একটু, যেহেতু একটু এটা বাঁকা রয়েছে, সেটাকে রেক্টাঙ্গুলার টুলের সাহায্যে আমি এভাবে করে একটু ক্রপ করে নেব। এখানে কোনো সাইজ নেই, জাস্ট একটু ক্রপ করব আর কি আগে। এখন ক্রপ করা শেষ, আমি এটাকে হালকা একটু কাজ করব। আমি আবার একটু ক্রপ করে নিলাম। এটা কাজ হচ্ছে, এটাকে প্রথমে একটু সোজা করে নেব। সোজা করার জন্য কিবোর্ডটাকে Ctrl+A বাটন দিয়ে তারপরে Ctrl+T বাটনে ক্লিক করে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপ দিয়ে এইভাবে করে এটাকে বাঁকা যেটা আছে সেটাকে এভাবে করে আমরা সোজা করে নেব। হ্যাঁ ভিউয়ার্স, এখন এটা সোজা করে নিলাম। তারপর আমি কিবোর্ডটাকে Ctrl+D বাটনে ক্লিক করে সিলেকশনটা উঠিয়ে নিলাম। এখন আমরা এটা সাইজটা দেখে নেব কত সাইজের মধ্যে এটা রয়েছে। তো এটা সাইজটা বাইর করার জন্য আমাদের প্রথমে উপরে মেনু বার থেকে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসব, তারপর ইমেজ সাইজে ক্লিক করব। এটা আপনারা চাইলে Ctrl+Alt+Ctrl+ দিয়ে আই বাটনও দিতে পারেন, শর্টকাট আর কি। না হলে ইমেজে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ চলে আসলো। এক পাশে দেখুন এখানে প্রত্যেকটি এটা যে সাইজটা রয়েছে সেটা চলে আসলো। এটা 1.8.12 ইঞ্চি এবং হাইট আছে 6.187 ইঞ্চি, এভাবে করা আছে। আমি এটাকে, আপনারা চাইলে এই সাইজটা লিখে রাখবেন। আপনার যে গুরুত্বপূর্ণ যে সাইজের প্রয়োজন হয়েছে সেটা আপনারা চাইলে এভাবে করে কপি করে কোথাও রাখতে পারেন, না হলে লিখে রাখতে পারেন। যেহেতু এই সাইজের মধ্যে আপনি আরেকটা ডিজাইন করতেছেন অথবা কোনো একটা জিনিস তৈরি করার জন্য চাচ্ছেন, সেই জন্য সাইজটা এইভাবে করে বাইর করবেন। এই যে এটা ওয়েট আর এটা হচ্ছে হাইট, 300 রেজুলেশন আছে। এভাবে করে আপনারা সাইজ বাইর করতে পারেন। এখানে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে অরিজিনাল সাইজ এবং এখানে পাশে ইঞ্চি আছে। আপনি যদি ইঞ্চি দিয়ে কাজ না করেন, পিক্সেল ব্যবহার করেন, তাহলে পিক্সেল দিয়ে দেখবেন। পিক্সেলে হচ্ছে 2436 ওয়েট এবং হাইট হচ্ছে 1856। এভাবে করে ওয়েট হাইট দেওয়া আছে এবং রেজুলেশন 300 আর কি।
তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে এটা একটা ছবির সাইজ বের করতে হয়। তো প্রিভিয়াস আমরা আজকে ভিডিও এখানে শেষ করে দেবো। পরিশেষে আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলে পরিবার হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।